রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করি তোমার সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। চলে যাচ্ছি শিববাবু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছে না অবশ্যই কমেন্টে জানিয়েছে। এখন বেজে গেছে হচ্ছে 7:05। আজকে তোমরা জানোই যে 13ই মার্চ আজকে আমার মায়ের জন্মদিন। তো এই জন্য সুন্দর করে সেজে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি সকালবেলা ব্লগ ছেড়েছিলাম, গুড মর্নিং ব্লগ, অ্যান্ড সেকেন্ডে গোপালের 12টা ভিডিও ছেড়েছিলাম, থার্ড আমার গোপালে পুজো হওয়ার পরে ব্লগ ছেড়েছে, তারপর কোনো ব্লগ ছেড়েনি সকালবেলা। তারপরে আমি একটুখানি পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খেয়ে তারপরে সকাল খেয়েছি 11:30 11:30 নাগাদ একটু আলু চচ্চড়ি ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে বিকালে একটু চা বিস্কুট খেলাম। আর এখন তো জাস্ট একটু 10 টাকা ফুচকা খেয়ে এলাম, আর কিছু খাইনি এবার পর্যন্ত। আর দেখাবো যে রাতে কী কী খাওয়া দাওয়া হয়, কী করবো না করবো। মা এখনও রেডি হয়নি। অনিতা আন্টি আর অনিতা আন্টির ছেলে চলে এসেছে, ঈশানও রেডি হয়ে চলে এসেছে। তো এদিকে আমিও রেডি। অ্যান্ড আমার গোপাল সোনাদেরও আমি সন্ধ্যাবেলা পুজো দিয়েছি, গয়নাগাটি খুলে ফুলতে সরিয়ে দুটো মিষ্টি জল দিয়ে খেতে দিয়ে আরতি করে পুজো কমপ্লিট করে নিয়েছি। আই অ্যাম রেডি। আর এইদিকে বিছানাটা গুছিয়ে রাখলাম। তো বিকালবেলা উঠে গোপাল ঠাকুরের যত বেসিনে বাসন সেগুলো মেজে রাখলাম, যে মাজার বাসনগুলো তুলে রাখলাম। তারপর রিজুকে খাবার রেডি করলাম, নিজে চা বিস্কুট খেলাম, মুখ টুক ধুলাম, জামা কাপড় তুললাম, ওপর নিচ পুজো দিলাম, নিচে বিছানা গোছালাম। তারপর আমি নিজে রেডি হয়ে নিলাম। আমাকে এই কুর্তিটা কেমন লাগছে জানি। এই কুর্তিটা 2023 সালে আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছিল। জাস্ট দেখো, তখন এটা ঢলঢল করতো, এতটাই রোগা ছিলাম, আর এখন কতটা ফিটিংস হয়ে যায়, কতটা সুন্দর লাগছে দেখো। তো এবার তো ভেবেছি গরমকালটা এটা পরে আমি কাটিয়ে দেবো। পুরো এত সুন্দর, দেখবে যতটা দেখবে গরমকালে সফট একটা এত স্লিপলেস এরকম একটা ভালো একটা কুর্তি পরতে পারবে না, তত দেখবে খুব ভালো লাগে। তার মধ্যে কলেজে তো বাসে ট্রাভেল করতে হয়, এই কুর্তিটা ইজ এ বেস্ট। তোমার কাজটাও সুন্দর, কালারটাও সুন্দর, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। যাই হোক, তোমার সাথে অনেক বক করে ফেললাম। তো চলো, তোমার ব্লগগুলো তো শেয়ার করবো, যাই রাতে কি খাওয়া দাওয়া হবে, সন্ধ্যেবেলা কি খাওয়া দাওয়া হবে। ফুচকা খেয়েছি এটা বলবো, কিন্তু ফুচকাটা নতুন কিছু না ভাই। ফুচকাটা খেয়েছি অবশ্যই শেয়ার করা হয়নি, কারণ আমি ওটি বাড়ি গিয়ে খেয়েছি, বাড়িতে খেলে অবশ্যই শেয়ার করতাম। যাই হোক, আমাকে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়েছিও। আর সকালবেলা তো ব্লগ দেখেছো, গোবর সোনাকে সাজুগুজু করে দিয়েছি। 8টা বাজলে গোবর সোনাইন যাবো, গোবর সোনাইন দিয়ে তারপর পরে এনজয় করবো, কারণ এনজয় করে খেয়ে দিয়ে নিচে আসতে আসতে অনেকটা টাইম লেগে যাবে। তো একটু পরে গোপালকে সোনাইন দিয়ে ওপরে চলে যাবো। আর কালকে কলেজ যেতে হবে, পরশু দিনও কলেজ যেতে হবে। পরশু দিন আমার একাদশী রয়েছে, তো সব শেয়ার করবো তোমার সাথে ব্লগে। অ্যান্ড ভালোবাসা দিয়ে যেও কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে। অ্যান্ড টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, ভালো থেকে সুস্থ থেকো। অবশ্যই আবার রাধা রানী আর কি শ্রীকৃষ্ণের কৃপায় তোমরা সবাই সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের মনে আশা সবসময় পূর্ণ হোক। এবং আমার মায়ের জন্মদিন সবাই একটুখানি উইশ করে দিও আমার মাকে। তো অবশ্যই আর চিরশ্রী মিমি চ্যানেলে ইউটিউব চ্যানেলটা ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।